নমস্কার বন্ধুরা, আজকে আমি আর মাছের কালিয়া রেসিপি করে দেখাবো। এই আর মাছের কালিয়া কিন্তু একদম মাংসের স্বাদের মতন হয়। আপনারা যদি আগে না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন। রেসিপিটা দেখার পরে যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসুন দেখিয়ে দিই কীভাবে আমি এই রেসিপি তৈরি করেছি। এখানে পেটি গাদা সমেত 10 পিস আর মাছ নিয়ে নিয়েছি। এই আর মাছ নুন আর হলুদ দিয়ে একটু মেখে রেখে দিতে হবে। 1.5 চামচের মতন লবণ দিচ্ছি আর 1/2 চামচ হলুদ দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে 1 চামচ সর্ষের তেল দিয়ে আমি মাছটা মাখিয়ে নেব। সর্ষের তেল দিয়ে যদি মাছ মাখিয়ে নেওয়া যায় তাহলে তেলে দিলে আর মাছ কম ফোটে। আর মাছের একটা প্রবণতা রয়েছে তেলে দিলেই ফুটে ওঠে, তাই তেল দিয়ে যদি মাখান, কাঁচা তেল দিয়ে মাখানো হয় তাহলে আর মাছ তেলে ছাড়ার পর কিন্তু ফুটে ওঠে না। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যে কোনো মাছ, যেই মাছগুলো তেলে দিলে ফুটে ওঠে সেই সমস্ত মাছই আপনারা একটু কাঁচা তেল মাখিয়ে তেলে দেবেন, দেখবেন আর ফুটে উঠবে না। মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে, এবার 5 মিনিট আমি রেখে দেব, তারপরে আমি রান্নাটা শুরু করব। 5 মিনিট পর একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে আমি 3-4 চামচ সর্ষের তেল দিলাম আর 1 চিমটির মতন হলুদ দিয়ে নিলাম। এই হলুদ দিলেও কিন্তু মাছ ফুটে ওঠে না, আমি নুনের পরিবর্তে হলুদ ব্যবহার করি। আপনারা আগের ভিডিওতেও নিশ্চয়ই দেখেছেন। মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম, আর এক পিঠ ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে আমি উল্টে আর এক পিঠ লাল করে ভেজে নেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টে আর এক পিঠটা আমি ভেজে নিচ্ছি। এই ব্যাসটা ভাজা হয়ে গেলে আর বাদ বাকি যেই মাছগুলো আছে সেইগুলো আমি ভেজে নেব। এই মাছগুলো তুলে নিচ্ছি, আর যতটা মাছ বাকি আছে একইভাবে একই তেলে আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলো তুলে নেওয়ার পরে এইখানে আমি আরও 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেবো। আর এই সর্ষের তেল দিয়ে আমি 2টো বড় সাইজের আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে, দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। অল্প লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু 5-6 মিনিট ধরে একটু ভাজতে হবে ঢাকা দিয়ে, যাতে 80%-এর মতন আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা যত সুন্দর ভাজা হবে ঝোলে দিলে তার টেস্টও কিন্তু তত ভালো হবে। আপনারাও আলুটা ভেজে নিয়ে রান্না করবেন, তাতে ঝোলের স্বাদও ভালো হবে আর রান্নাটাও খুব সুন্দর লাগবে খেতে। আলুগুলো আমি তুলে নিচ্ছি, আর এখানে আরও 2 চামচের মতন তেল দিয়ে তেলটাকে আরও একটু ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিয়ে নেব আমি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। গোটা গরম মশলাটা একটু মিষ্টি গন্ধ ছাড়লে 2টো তেজপাতা দেব, আর 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি 1 বাটির মতন। এই পেঁয়াজ কুচোনোটা দিয়ে নিচ্ছি, ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না কালারটা হালকা চেঞ্জ হচ্ছে। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর এখানে একটা পেঁয়াজ বেটে রেখেছি সেই বাটা পেঁয়াজটাও দিয়ে দেবো। ভালো করে একটু বাটা পেঁয়াজটাও ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা আর রসুন একসাথেই পেস্ট করে রেখেছিলাম, সেটা 2 চামচ দিয়ে দিলাম। এবার আদা রসুনটাও খানিকক্ষণ ভেজে নিতে হবে, একটু কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এবার একটা টমেটো দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যাচ্ছে আর তেলটা ছেড়ে আসছে। মশলা কষানোর সময় 1/2 চামচ লবণ দিয়ে নিয়েছি, পরে লাগলে আর একটু দিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, একদম কষানোটা ভালো হয়েছে, তেলও ছেড়ে এসছে। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুর সাথে মশলাটা খুব ভালো করে 2-3 মিনিট ধরে আমি মিশিয়ে নিলাম। এবার এখানে কিছুটা পরিমাণে জল দেবো, খুব বেশি জল দেবো না, কারণ আলুটা আমার 80% সেদ্ধই আছে, তাই অল্প পরিমাণে জল দিচ্ছি। জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর খুব সুন্দর একটা গন্ধ ওঠে কাঁচা লঙ্কা দিলে। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন লবণ, কারণ আমার আর একটু লবণ প্রয়োজন ছিল। আপনারাও নিজেদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। ঢেকে দিয়েছিলাম, দেখুন 4-5 মিনিট পরে আলুটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আমি এখানে মাছগুলো ঝোলে দিয়ে দেবো। এক এক করে সব মাছ ঝোলে দিয়ে দেবো, আর ভালো করে ঝোলে দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ ঢেকে দেবো। মাছ দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ঝোলটাকে ফোটাতে হবে, 4-5 মিনিট ঢাকা দিয়ে ফোটাতে হবে। যতটা মাছ ফুটবে তত সুন্দর ঝোলের ফ্লেভারটা হবে। দেখুন আমার ভালো করে ফুটে উঠেছে। এবার আমি নামানোর আগে এখানে দিয়ে নেব 1/2 চামচের মতন গরম মশলা আর 1/2 চামচ ঘি। প্রথমেই ঘি দিয়ে নিলাম, আর দিয়ে নিচ্ছি 1/2 চামচ গরম মশলা। ঘি গরম মশলা খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে গ্যাস অফ করে আমি এটাকে ঢেকে 2-4 মিনিট রেখে দেবো। ঠান্ডা হওয়ার পরে দেখুন আমার মাছের কালিয়াটা দেখতে ঠিক এরকম হয়েছে। আপনাদের যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানান। আর মাছের কালিয়া খেতে কিন্তু খুব সুন্দর হয়, একদম মাংসের মতন। ভাত ছাড়াও পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এই আর মাছের কালিয়া খেতে খুব ভালো লাগে। আপনারা বানিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আরও নতুন রান্না দেখতে চান, আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।